হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য না 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 কোনো ডিজাইন নয়, অন্য ধরনের একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমরা যে মেহেন্দির ডিজাইনটা করি সেই ওয়ার্কটা আমরা কিভাবে সেভ করব। তো চলো, তার জন্য আমরা প্রথমে একটা কাঁচের বাটি নিয়ে নিচ্ছি এবং এতে ফেভিকল গ্লু নিয়ে নেব। ফেভিকল গ্লুটা নিয়ে নেওয়ার পর ওখানে গ্লুটা আমরা পরিমাণ মতো নেব, যতটা আমাদের কাজের জন্য দরকার ঠিক ততটা একটা আন্দাজ করে আমাদের নিয়ে নিতে হবে, ঠিক আছে? তো তারপর আমরা এখানে কিছুটা ওয়াটার এর সঙ্গে অ্যাড করব। যেহেতু এটা প্রচুর থিক, তো এটাকে একটু থিন করতে হবে। এখন আমি এই ওয়াটারটা এতে অ্যাড করে দিচ্ছি। এবার অ্যাড করে নেওয়ার পর আমরা এটাকে ভালোভাবে মিক্স করব। এবার আমি একটা তুলি ইউজ করব। এখানে আমি দয়াল সিরিজের 28 সাইজের যে ফ্ল্যাট তুলি সেটা ইউজ করছি। তবে এখানে সাইজটা কোনো কিছু ম্যাটার করে না, তোমাদের কাছে যে কোনো রকমের তুলি থাকলে সেই তুলি দিয়েই তোমরা করতে পারো। এখানে আমি চামচের থেকে যে আঠাগুলো ছিল সেগুলো রিমুভ করে নিলাম প্রথমে। এবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে গ্লুর পেস্টটা এটা খুবই থিন হয়ে গেছে, তো সেই জন্য এটাকে আমাদের একটু ঠিক করতে হবে হালকা পরিমাণে। সেই জন্য আমি আরও একটু আঠা বা গ্লু অ্যাড করে নিচ্ছি। তো এটা অ্যাড করে নেওয়ার পর আবার সেম প্রসেসে আমরা এটাকে মিক্স করব, কিন্তু হ্যাঁ, এতে আর কোনো রকম জল আমরা মেশাবো না, ঠিক আছে? তো এটা মিক্স করার পর দেখো এখন এর কনসিস্টেন্সিটা একদম ঠিক পর্যায়ে এসে গেছে। তো এবার আমরা তুলির প্রপার ইউজটা করে ফেলবো। তুলির অ্যাকচুয়াল প্রপার ইউজ ছিল এইখানেই। এই তুলিটা দিয়ে আমরা আঠাটাকে ভালোভাবে আলতো হাতে রাব করে নেব মেহেন্দি ওয়ার্কটার উপরে। এক্ষেত্রে মনে রাখতে হবে কোনো রকম প্রেশার ক্রিয়েট করা যাবে না, আলতোভাবে হালকা হাতে এটাকে রাব করতে হবে। তো এইভাবেই আমরা পুরো আর্ট ওয়ার্ক বা মেহেন্দি ওয়ার্কটার উপরে আমরা গ্লুটাকে রাব করে নেব, ঠিক আছে? অলমোস্ট অনেকটাই হয়ে এসছে। এভাবে আমরা পুরো কাজটা কমপ্লিট করব। আর কমপ্লিট করার পর আমাদের কিছুক্ষণের জন্য এটা শুকাতে দিতে হবে। সেটা তোমরা রোদেও দিতে পারো কিংবা খোলা হাওয়াতে নর্মাল টেম্পারেচারে। শুকিয়ে যাওয়ার পর কেমন লুক হয় সেটাও আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতেই শেয়ার করব। পরে আমি শুকিয়ে যাওয়ার পরও ভিডিওটা অ্যাড করে রেখেছিলাম, সেই ক্লিপটাই আমি তোমাদেরকে এখানে অ্যাড করে দেখাবো। 4 ঘন্টা রোদে রাখার পর তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। দেখো, এটা কিন্তু শুকিয়ে গেছে পুরোপুরি, আর এটা খুব সহজে উঠবেও না। দেখো, এর উপর আমি হালকাভাবে রাব করছি কিন্তু উঠছে না কোনো ডিজাইন। তো এটাই ছিল সেই প্রসেস যেভাবে তোমরা মেহেন্দি ডিজাইনকে সেভ করতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।